আসসালামু আলাইকুম, আমি তানজির ইসলাম মুন্না। প্রিন্টিং আরতে বরাবরের মতো আপনাদের সকলকে স্বাগতম। আমরা ইতিমধ্যে অ্যাডোবি ইলাস্ট্রেটরের কয়েকটি টুল সম্পর্কে জেনেছি। আজকে আমরা একটি বিশেষ টুল, সেটি হলো টাইপ টুল। অ্যাডোবি ইলাস্ট্রেটরের আমরা যেখানে লেখালেখি করি, আমরা সেই টাইপ টুল সম্পর্কে আমরা ইনশাল্লাহ জানবো, এবং টাইপ টুলের ভিতরে যতগুলো সাব টাইপ টুল আছে সেগুলো আমরা জানবো। ওকে, তো প্রথমে আমরা টাইপ টুল সম্পর্কে জানি যে টাইপ টুলের কাজ কী। টাইপ টুলের কাজ হচ্ছে, আমরা যখন কাজ করব এখানে আমরা লেখালেখির কাজ করব। ওকে, এই টাইপ টুলে লেখাটা কিভাবে আনতে হয়, আপনারা অবশ্যই এই টাইপ টুলে এখানে এসে টাইপ টুলটাকে সিলেকশন করবেন, এবং এখানে আপনারা যখন আর্টবোর্ডে আসবেন তখন কিন্তু এখানে আই টাইপের একটা শেপ দেখাচ্ছে। ওকে, আপনারা যদি সিলেকশন টুল দিয়ে যদি আপনারা হোয়াইট বোর্ডে আসেন তখন কিন্তু আপনার শেপটা কীরকম দেখাচ্ছে দেখুন। আপনার কার্সারটা যখন আপনারা টাইপ টুলে আসবেন, এটাকে সিলেক্ট করে যখন আপনারা সাদা হোয়াইট বোর্ডটাতে আসবেন তখন কিন্তু আপনাদের কার্সারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, এখন আপনার মাউস থেকে লেফট ক্লিক করবেন, একটা শুধু ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনার এরকম লেখা এসে পড়বে। এখন আপনারা যদি ব্যাক স্পেস বা ডিলেট প্রেস করেন তাহলে কিন্তু এটা ডিলেট হয়ে যাবে। ওকে, এখন আপনারা চাইলে এখান থেকে লেখা শুরু করতে পারেন। এখন অনেকে করেন কি, যে এখানে তো ডিলিট প্রেস করলাম, বাট এভাবে আরেকটা ক্লিক করতে যায়, এখানে আরেকটা ক্লিক করতে যায়, তখন এখানে চলে যায়, তখন আবার এভাবে লেখা এসে পড়ে। ওকে, এই সমস্যাটা আমি প্রথমেই বলে দিই। আপনারা যখন এখানে আসবেন, যখন টাইপ টুলটা দেবেন, টাইপ টুল দেওয়ার সাথে সাথে আপনারা যখন এখানে টাইপ টুলে এখানে যখন ক্লিক করবেন তখন আপনারা এখানে ডিলিট করবেন। ওকে, ব্যাক স্পেস বা ডিলিট করার সাথে সাথে এই যে আপনাদের আয়ের যেই পয়েন্টটা আছে এটা দেখুন, যখন আমি যেখানে লাফাইতেছি এখানে আমি নিয়ে আসবো, এখানে যখন আনবো তখন কিন্তু আমার ওই যে কার্সারটা কিন্তু চলে গেছে। ওকে, এটা কিন্তু আপনারা অনেকে বুঝতে চান না, বা অনেকে এটা মিস করেন। ওকে, দেখুন আমি এখানে আসছি, এখন কিন্তু আমার আই হয়ে গেছে, মানে এখন থেকে আমি লিখতে পারবো। আর আপনি যদি বাইরে কোথাও টাচ করেন তাহলে কিন্তু ওইটা চলে যাবে, এখন আবার এখানে লিখে আসা করবে। ওকে, আপনারা অবশ্যই এই কাজটা কখনো করবেন না। এই কাজটা করলে কিন্তু আপনারা কাজটা করতে পারবেন না। যখনই আপনাদের আই আসবে তখনই আপনারা এখান থেকে এটাকে ক্লিক করবেন। আশা করি বুঝতে পারছেন। ওকে, যখনই এইটার উপরে এসে আপনাদের ক্লিক করতে হবে, সিঙ্গেল ক্লিক। এখন যখন এইটা লাফাচ্ছে তখন আপনারা এখান থেকে কিবোর্ড থেকে লিখতে পারবেন। যখন আমি লিখছি বাংলাদেশ, ওকে, দেখুন আমি কিন্তু বাংলাদেশ লিখতে পারছি। এখন বাংলাদেশ লেখার পর আমরা কি করব, আমরা যদি এখন এই লেখাটিকে আমরা ছোট বড় করতে চাই, ছোট বড় করার জন্য আমাদের কি করতে হবে, আমরা এই একটি সিলেকশন টুল, আমাদের যে সিলেকশন টুলটি আছে অবশ্যই আমরা সিলেকশন টুলে ক্লিক করে নিব। ওকে, দেখুন আমরা যখন সিলেকশন টুলে ক্লিক করে নিচ্ছি তখন কিন্তু আমাকে এটা সিলেকশন অবস্থায় দেখাচ্ছে। ওকে, আশা করি আমার ইতিপূর্বের ভিডিওটা আপনারা দেখতে পারছেন যে এই সিলেকশন টুলের কাজটা কি। ওকে, আমরা যখনই লেখা শেষ তখন আমরা একটা সিলেকশন টুলে ক্লিক করব। অনেকেই সিলেকশন টুলে ক্লিক না করে এভাবে টানতে যায়, তখন কাজটা হয় না। ওকে, আশা করি আপনারা কিন্তু আমার কথাটা বুঝতে পারছেন, এবং যদি বুঝতে না পারেন তাহলে ভিডিওটা আরেকবার পুনরায় দেখবেন। ওকে, তো দেখুন আমি কিন্তু কি করছি, আমি বাংলাদেশ লেখাটা লিখে আমি কিন্তু টাইপ টুলে সিলেকশন টুলে একটা ক্লিক করেছি। ওকে, এটাকে সিলেকশন টুলটাকে আমরা সিলেকশন করেছি। এখন আমার এরকম দেখাচ্ছে। এখন আমি চাচ্ছি কি, এই বাংলাদেশ লেখাটাকে আমি ছোট বড় করতে। তার জন্য আপনি কী করতে পারেন, এই যে কোণাটা আছে না, এই যে কোণারটা বরাবর আপনারা যখন কার্সারটা নেবেন তখন দেখুন আপনার কিন্তু এটা বড় করার একটা অপশন দেখাচ্ছে। দেখুন যখনই আমি এখানে আসলাম তখন কিন্তু বড় করার একটা অপশন দেখাচ্ছে। ওকে, তো আপনারা এটা কীভাবে বড় করবেন, আপনারা যদি এখন মাউস দিয়ে যদি আপনারা টান দেন তাও কিন্তু বড় হবে, কিন্তু বড় হলে কী হবে জানেন, আপনার এই যে লেখাটা আছে না, লেখাটার সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে, এটা লম্বা টিয়ে হয়ে যাবে। ওকে, এটাকে ঠিক রাখার জন্য 100% আপনারা কিবোর্ড থেকে অল্টা এবং শিফট দুইটাকে ক্লিক করে ধরে রাখবেন, এবং এটার এই কর্নার বরাবর এবার টান দেবেন, তাহলে দেখবেন সমান বরাবর এটা বড় হবে। ওকে, এখান থেকে আপনারা এটা বড় ছোট করতে পারেন লেখাগুলোকে। ওকে, তারপর হচ্ছে আপনারা এছাড়াও এই লেখাগুলোকে কীভাবে বড় করতে পারবেন, এই লেখাগুলোকে আপনারা উইন্ডোতে আসবেন, উইন্ডো থেকে এসে এখান থেকে প্রপার্টিস একটা লেখা দেখবেন, এই যে প্রপার্টিস। ওকে, এই প্রপার্টিস আসলেই আপনারা এখান থেকে প্রপার্টিসটা পেয়ে যাবেন। আমার যদিও প্রপার্টিসটা আমার এখানে চলে এসছে, তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই যে দেখুন, আমি যদি এখান থেকে উইন্ডোসে আসি এবং উইন্ডোজ থেকে এখানে যদি আমি প্রপার্টিস ক্লিক করি তখন কিন্তু আমার এই যে প্রপার্টিসটা আমার কিন্তু চলে আসছে।
দেখুন এটা হচ্ছে আমার প্রপার্টিস উইন্ডো, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আমার প্রপার্টিস উইন্ডো। ওকে, এখন আমি যদি আমার লেখাটাকে আমি যদি ছোট করতে চাই, আমি ম্যানুয়ালি তো হাতে করলাম, বাট আমি চাচ্ছি আমার এই লেখাটিকে আমি এখান থেকে ছোট করব। তার জন্য আমরা অবশ্যই উইন্ডোতে যাব, উইন্ডোজ থেকে আমরা এই প্রপার্টিস অপশনটা বের করব। ওকে, উইন্ডোতে আসবো, উইন্ডো থেকে এসে প্রপার্টিস অপশনটা আমরা বের করব। আমরা যখন উইন্ডোজ থেকে এসে এই প্রপার্টিস এই অপশনটা দিব, তখন আমরা এই অপশনটা চলে আসবে। ওকে, এখন দেখুন এখানে আমাদের আছে কি, আমি এক এক করে দেখাচ্ছি, ছোট বড় করে সব অপশনগুলি দেখাচ্ছি। ক্যারেক্টার, আমরা অবশ্যই ক্যারেক্টারটাকে আমরা খুঁজে বের করব। আমাদের যে প্রথমে যে ক্যারেক্টারে যেই অপশনটা দেখতে পাচ্ছি, এটি হচ্ছে কি, দেখুন ক্যারেক্টারের যেই অপশনটি, সেটি হচ্ছে আমরা চাইলে এখান থেকে আমাদের বিভিন্ন ফন্ট আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। আপনার কম্পিউটারে যেগুলো আপনি ডাউনলোড করে রাখবেন বা যেগুলো বাই ডিফল্ট থাকবে, সেগুলো কিন্তু আপনারা খুব সহজেই এখান থেকে দেখতে পাবেন এবং এগুলোকে আপনারা আপনাদের মন মতো করে কাজ করতে পারবেন। ওকে, দেখুন আমার কিন্তু ফন্ট চেঞ্জ হচ্ছে। ওকে, তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ক্যারেক্টারের প্রথম যে অপশনটা আছে সেটা দিয়ে কিন্তু আমরা কি করতে পারছি, এটিকে আমরা ফন্ট চেঞ্জ করতে পারছি। এখন দেখুন এখান থেকে আমি একটি দিয়ে দিলাম, ফন্ট দিয়ে দিলাম। তারপর আছে কি রেগুলার, এখান থেকে আপনারা এই লেখাটিকে বিভিন্নভাবে আপনারা চেঞ্জ করতে পারবেন। যেমন ন্যারোতে যদি আপনি আসেন, তাহলে আপনাকে একটা অপশন দেখাবে, ন্যারো ইটালিক দেখালে আপনাকে একটি ন্যারো ইটালিকভাবে দেখাবে, লেখাটাকে বাঁকা করে দেখাবে। ন্যারো বোল্ড দেখালে আপনাকে লেখাটাকে ন্যারো বোল্ড করে দেখাবে। ওকে, আপনার যদি ফন্টের স্টাইল যেটা আর কি ফন্টের বিভিন্ন স্টাইল, সেটা দেখার জন্য উপরেরটা অপশন, আর নিচের অপশনটা হচ্ছে আপনি লেখাটাকে চিকন রাখবেন নাকি বোল্ড রাখবেন নাকি বোল্ড ইটালিক রাখবেন। বোল্ড ইটালিক কি, এটা মোটাও হবে আবার এটা বাঁকাও হবে। দেখুন এটা মোটা হয়েছে, এটা বাঁকা হয়েছে। আবার ইটালিক দিলে এটা শুধু বাঁকা হয়ে যাবে। দেখুন আমি যদি এখানে ইটালিকে দিই, তাহলে কিন্তু এটা শুধু বাঁকা হয়ে গেছে, এটা কিন্তু বোল্ড হয়ে নেয়। আর আমি যদি এখান থেকে বোল্ড দিয়ে দিই, তাহলে কিন্তু আমার এটা বোল্ড ইটালিক হয়ে গেছে। হ্যাঁ, বোল্ড ইটালিক মানে একটু বাঁকা, আর যদি শুধু বোল্ড দিই তাহলে এটা স্ট্রেট থাকবে। বুঝতে পারছেন আমার দুইটা অপশনের কথা। এখন আমরা যদি এই অপশনটিতে আসি যে টি, ওকে, এই যে এই প্রথম যে অপশনটিকে আসি, এটা হচ্ছে কি সেট দ্য ফন্ট সাইজ। আমরা এখান থেকে ফন্ট সাইজটাকে ছোট বড় করতে পারি। দেখুন আমরা যদি উপরের ইয়াটাকে যদি আমরা এখান থেকে করি, তাহলে কিন্তু এটা আমার ছোট বড় হতে থাকবে। ওকে, এখানে আপনার এই যে এই পাঁচটাতে আপনার বাই ডিফল্ট কিছু সাইজ দেখতে পাবেন। দেখুন এখান থেকে 6, 7, 8, 9, 10, 11, 12 এভাবে আপনার কিন্তু সাইজ দেখে আপনারা এখান থেকেও সেট করতে পারেন। তবে আপনাদের সবচেয়ে বেশি আপনাদের নিজেদের পছন্দ মতো ফন্ট সাইজ দেওয়ার জন্য এখান থেকে আপনারা সেটাকে সিলেক্ট করতে পারেন। ওকে, দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফন্ট সাইজটা দেখালাম। এবং সেকেন্ড পার্ট আছে কি সেট দ্য লিডিং, অর্থাৎ আপনার যদি দুইটা লাইন থাকে, এই লেখার মধ্যে যদি দুইটা লাইন থাকে, যেমন আমি বাংলাদেশ লেখাটাকে কপি করে আমি নিচে আবার নিয়ে আসতেছি, কন্ট্রোল ভি দিলাম এবং এই দেখুন এখন আমার এখানে দুইটা লাইন আছে। ওকে, লিডিংটা হচ্ছে কি এই দুই লাইনের মধ্যে স্পেসিংটা। ওকে, আপনার যদি এরকম দুই লাইনে লেখা থাকে তাহলে বা অনেক মাল্টিপল লাইনে লেখা থাকে, তখন আপনি চাইলে এটাকে কি করতে পারেন, এটিকে আপনি চাইলেই স্পেসিং করতে পারবেন মন মতো করে। ওকে, তারপর হচ্ছে কি দেখুন এইটা যে আমাদের অপশন, এটা হচ্ছে বিটুইন টু ক্যারেক্টার। ওকে, এটা যদি আপনাদের থাকে, তাহলে আমার মনে হয় যে এটি আমাদের বেশি ব্যবহার না করেই ভালো, এটি আমাদের সবসময় অটো রাখাই ভালো। ওকে, তারপর হচ্ছে কি আমাদের ট্র্যাকিং ফর দ্য সিলেক্ট ক্যারেক্টার। এইটার অর্থ হচ্ছে আমি বলি, এটা হচ্ছে আপনার প্রত্যেকটা লেখা আছে না, এই যে বাংলাদেশ লেখাটার বি এবং এ এবং এন জি, এই যে প্রত্যেকটা ওয়ার্ড আছে, ওয়ার্ডের মাঝখানে যে স্পেসিংটা সেটাও এখানে দেয়। দেখুন ও কিন্তু আপনার স্পেসিং বাড়ায় দিচ্ছে, প্রত্যেকটা লেখার মধ্যে যে স্পেসিংটা আছে, মাঝখানে যে স্পেসিংটা আছে সেটা কিন্তু ও বাড়ায় দিচ্ছে। হ্যাঁ, এখান থেকে কিন্তু ও স্পেসিংটা বাড়ায় দিচ্ছে। ও কিন্তু আপনার এখানে সাইজটা কিন্তু ছোটো বড়ো করছে না। দেখুন আপনার ফন্টের সাইজ কিন্তু 29 আছে। হ্যাঁ, ও শুধু আপনার কি করছে, এখান থেকে আপনার প্রত্যেকটা ওয়ার্ডের মাঝখানে স্পেসিং বাড়ায় দিচ্ছে। ওকে, এখন আমরা কি জানতে পারলাম যে ফন্ট আমরা লিখতে পারলাম, লিখে আমরা সেটিকে বিভিন্ন স্টাইলে রূপান্তরিত করতে পারছি, সাইজ ছোটো বড়ো করতে পারছি, উপরে নিচে স্পেসিং বাড়াতে পারছি, প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে স্পেসিং বাড়াতে পারছি। ওকে,
তারপর আছে কি আমাদের দেখুন, এটা হচ্ছে আমাদের লেখার স্টাইল। ওকে, আমরা যদি এখন এই লেখাটাকে কালার চেঞ্জ করতে চাই, অবশ্যই আমরা কালারে আসব। এখন যদি এখান থেকে আমরা কালার চেঞ্জ করতে চাই, অবশ্যই আমরা এখানে উইন্ডোতে আসবো, উইন্ডো থেকে এসে এই কালারে ক্লিক করলে আমাদের এখানে কালার চলে আসবে। ওকে, তারপর আমাদের এখানে কালার আছে, অবশ্যই আমরা কালারের অপশনগুলো আমরা অবশ্যই আস্তে আস্তে আমরা যাব। ওকে, সো আমরা কালার অপশনগুলোতে আসার জন্য আমরা অপেক্ষা করব, এবং এটি হচ্ছে মূলত আমাদের টাইপ টুলের কাজ। ওকে, টাইপ টুল থেকে আপনার যদি বুঝতে কোনো অসুবিধা হয়, আপনাদের যেই জায়গাটিতে বুঝতে অসুবিধা হয় সেটি আমাকে জানাবেন, আমি অবশ্যই আপনাদেরকে যা কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ওকে, তো তারপর হচ্ছে কি এরিয়া টাইপ টুল। ওকে, আমরা এই যে প্রত্যেকটা এরপর সাবটাইটেল আছে, আমরা সাবটাইটেলগুলো আমরা আরেক ভিডিওতে আমরা দেখব। আজকে আমরা আমাদের ভিডিওটা এই পর্যন্তই। আজকে আমরা টাইপ টুল সম্পর্কে জানলাম, এবং টাইপ টুলের বিভিন্ন ক্যারেক্টার চেঞ্জ এবং ফন্টের সাইজ, ছোট বড়, স্পেসিং, এগুলো সম্পর্কে জানলাম। পরবর্তী ভিডিওতে আমরা এই সাবটাইটেল সম্পর্কে ইনশাল্লাহ এক এক করে জানবো। সো ভিডিওটা আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।